বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার একটি ব্লগে আসলাম। আমি অনেকদিন থেকে ভাবছি ব্লগ করবো কিন্তু টাইম মানে হয়ে উঠছে না, তোমরা বুঝতে পারছো। আর এখন আমি কিন্তু টিউশন কমিয়ে দিয়েছি, কোনো রকম নিজে চলার মতো দুটো টিউশন রেখেছি, তাছাড়া সব মানে বাদ দিয়ে দিয়েছি। তাতে আমার খুবই হাত টানাটানি চলছে। আমি এমন মানে সময় যাচ্ছে আমার মানে স্যান্ডেল তোমার ছিঁড়ে যাচ্ছে, তাও এখন কেনার মতো টাইম মানে মানে কেনার সমর্থ হচ্ছে না এক কথায়। যাই হোক, তারপরে আবার ভোটে বাড়ি গেছিলাম, অনেক চাপ হয়ে যাচ্ছে, ভিডিও করাই হচ্ছে না। তাই আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ করব। আজকে আমি ফ্রি হয়ে সব নিয়ে আসলাম। আমার রান দেওয়ার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, স্টুডেন্টের জন্য কিছু বই কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, সব কিছুই তোমাদের দেখাবো। এবং আজকে ব্লগটা এই জন্য আরও করছি, আমি যে মেসে খাবার খাই সেই মেসে দুটি দাদা একসঙ্গে চাকরি পেয়েছে এই বছরে। তারা আজকে মেসে পার্টি দেবে। আজকে তোমাদেরকে দেখাবো আজকে রান্না হবে না হবে সবকিছুই তোমাদেরকে দেখাবো। ওরা সবকিছুই নিয়ে রেডি করছে। আমি খাবার খেতে গেলাম দুপুরবেলায়, দেখুন দেখলাম। সন্ধ্যা থেকে আরম্ভ হবে। আমি এখন পড়তে বসবো, আমার টিউশন পড়ানো আছে, টিউশন পড়িয়ে তারপর যাব। আর তার আগে তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করি। আর সবাই জিজ্ঞাসা করছো দাদা মক টেস্টে কত নম্বর উঠছে। হ্যাঁ, মক টেস্টে কত উঠছে সবকিছু তোমরা শুনবে। আর আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো, স্টুডেন্টের বই আছে। বই কোথায় কিনতে গেছিলাম চলো তোমাদের দেখাই। স্টুডেন্টের বই কোথায় কিনতে গেছিলাম, আমি যেখানে থাকি বহরমপুরের স্টেশনের বাস স্ট্যান্ড বা স্টেশনের ওইদিকে একটা পুরাতন বইয়ের মার্কেট আছে। সেখানে তোমার বই বিক্রি হয়, অনেক পুরাতন বই। তোমাকে দেখাই, একবারে পুরো নতুন বই, দেখো পুরো নতুন। এটা কিন্তু মানে পুরাতন বইয়ের দাম হলো, এখানে একটাও কিন্তু দাগানো নেই, কিছু নেই, বুঝা গেল? এই যে এখানে পুরো দেখতে পাচ্ছ সব রকমের বই, চারিদিক দিয়ে সব দোকানে বই। এখানে তোমার যারা পুরাতন বইগুলো এখানে দিয়ে যায় এবং সেখান থেকে ডিসকাউন্ট করে কিছু লাভ করে এরা সব রকমের বই পাবে, গল্প থেকে শুরু করে ডব্লিউবিসিএস, নিট, সব রকমের কম্পিটিটিভ বইও এখানে অনেক পাবে। মানে কি বলবো, আমার খুবই ভালো লাগে এই উদ্যোগটা। মানে এখানে যাই হোক, যারা নতুন বই কিনতে পারে না তারা এসে পুরাতন বইগুলো অর্ধেক দামে কিনে নিয়ে যায়। এতে সবারই উপকার হয় এবং যাদের ধরো মেসের ছেলেপেলেরা যারা চলে যায় চাকরি পেয়ে, তাদের বইগুলো এখানে বিক্রি করে চলে যায় এবং যারা নতুন তারা আবার এখান থেকে সেগুলো কিনতে পারে। স্টুডেন্টে বললো তাই এনে দিলাম। আর এখানে আমি কিছু তোমার রান দেওয়ার যে তোমার মোজাগুলো হয়, এগুলো দুটো কিনেছি। মোজাগুলো রান দেওয়ার মোজাগুলো আমি কেচে মেলে দিয়েছি, রান দিয়েছে। আর ঘর পরিষ্কার করতে গিয়ে একজন ঝাড় দিয়ে ফেলে দিয়েছে। আর এই প্যান্টটি নিলাম, এটা পাশে পকেট আছে। হ্যাঁ, এটা 150 টাকা দাম নিল। হ্যাঁ, এটা এমনি রুমে পড়ার জন্য বা রান দিতে যাবো তখনও রানের জন্য। আমার হাফ প্যান্ট তো আলাদা আছে, তোমরা দেখেছো, সেগুলো আলাদা। আমি এগুলো দেখাচ্ছি মানে কি, অনেকে খারাপ ভেবো না কিন্তু। অনেকে বলো যে কমেন্ট করছিলে যে দাদা রান দেওয়ার জন্য কোন শুটা ভালো হয়, রান দেওয়ার জন্য কোন মোজাগুলো প্যান্টগুলো ভালো হয়। তাই আমি দেখানোর চেষ্টা করছি। আমার দেখাতে গিয়ে কিরকম লাগছে সবাই ভাববে এই দেখো হাফ প্যান্ট দেখাচ্ছে। এটা কোনো ব্যাপার না। আমরা যেহেতু মানে স্টুডেন্ট লাইফে আছে, আমরা সবই জানি এগুলো শেয়ার করতে হয়। তুমি কেনার জন্য চেষ্টা করবে। আমি এটা রুমে পড়ার জন্য মাঝে সাথে নিয়ে যাব। সাদা প্যান্ট আমি রান দেওয়ার জন্য কিনি না। রান দেওয়ার জন্য যেগুলো কিনবে সেগুলো এখান থেকে একটু এটাও যেন ছোট হয়। হ্যাঁ, এই যে এখান থেকে একদম হাফ যেটা পাওয়া যায়, মানে এটার অর্ধেক হবে, সেগুলো কিনবে। যদি খুবই ছোট মনে হয় তার ভেতরে একটা চুজ টাইপের যে এগুলো পাওয়া যায় ওটা কিনে নেবে। মোজাগুলো খুব একটা বড় কিনবে না। মোজাগুলো আমি তোমাদেরকে একটা খুলে দেখাই, তাহলে বুঝতে পারবে। তোমাদের একটা খুলে দেখাই, এই যে খুব একটা বড় সাইজের না, এই সাইজের নেবে। হ্যাঁ, যাতে মানে পায়ে দিয়ে গরম বেশি লাগবে না, আর রান দিতে সুবিধা হবে, ভালো লাগবে। যাই হোক, তোমরা এখানে দেখবে এখানে বেশি বড় নাই, দেখবে এই বড় টাইপের নেবে না, যেগুলো শীতে ইউজ করে শীতকালে সেসব নেবে না। মানে রান দেওয়ার জন্য আলাদা মোজা পাওয়া যায়, সেগুলো নেবে। যাই হোক, আর চুট্টি তো দেখাচ্ছি না, তোমরা ছবিতে দেখে নাও। এইটা কিনলাম, এই স্যান্ডেলটা কিনে নিয়ে আসলাম। আমি এরকম স্যান্ডেল ইউজ করি না, এর আগে যেগুলো করেছি তোমরা জানো। সেটা প্রায় 1100 না আমার সাথে 1200 টাকা নিয়েছিল অফলাইনে। অনলাইনে প্রায় 1100 মতো দাম দেখাচ্ছে। হ্যাঁ, তা
চলো এতটুকুই ছিল, আমি এখন পড়তে বসবো, টিউশন পড়ানো আছে, টিউশন পড়িয়ে তারপরে আমি যাব ওখানে, অনেক পার্টি হবে আজকে। চলো তোমাদেরকে দেখা হচ্ছে আজ। এরপরে আমি একটু অঙ্ক করতে বসলাম, অঙ্ক করে তারপরে আমার টিউশন পড়ানো আছে, টিউশন পড়াবো। টিউশন পড়ানোর পর ওই মেসে যেতে হবে, ওখানে কিছু একটু কাজ টাজ করতে হবে, কাজ টাজ করার পর তারপরে তো খাওয়া দাওয়াটা হবে। মেসের ছেলেপিলেরা যেহেতু রান্না করবে তাই সবাইকেই হাতাপাতি দিয়ে কাজ করতে হবে। আমার টিউশন পড়ানো আছে, টিউশন পড়িয়ে তারপরে যাব। আর এখন আমি ম্যাথ করছি অঙ্ক বাজার থেকে, সুবীর দাস ম্যাথটা খুব সুন্দর করে এখানে করিয়েছে, আমার ভালো লাগে। এখান থেকে দেখতে পারো বা তোমরা ইউটিউবে সার্চ করবে সুবীর দাস ম্যাথ বলে, তোমরা দেখবে অনেক স্যারের পাবে ক্লাস ইউটিউব চ্যানেল, সেখানে দেখবে সুবীর দাসগুলো সুন্দর করে পাট করে করানো আছে, তোমরা সেখান থেকে হেল্প নিতে পারো। আর এর সাথে সাথে আমি বলবো যাদের আশেপাশে কোচিং আছে কোচিংগুলোয় যাওয়ার চেষ্টা করবে, ভালো একটা কোচিংয়ে যাওয়ার চেষ্টা করবে, সেখানে মক থেকে আরম্ভ করে সব কিছুই, তোমার নতুন যারা আছো তারা অবশ্যই যাবে, আমি এইটুকু সাজেস্ট করব, নতুন যারা আছো অবশ্যই যাবে, ভুল করবে না, আগে থেকে এরকম করবে না। কোচিংয়ে গেলে তুমি কয় মাস পড়লে কিন্তু তুমি সেখানে সবগুলো কম্পিটিটিভ লাইনের সব কিছুই বুঝতে পারবে, ধাঁচগুলো বুঝতে পারবে, কম্পিটিটিভ লাইনের যে লাইনটা সেই লাইনটাই বুঝতে পারবে সরাসরি। তোমার কোনো প্রবলেম হবে না, কাউকে জিজ্ঞাসা করার অত দরকার হবে না, সেখানেই সব কিছু আস্তে আস্তে বুঝে যাবে। তাই আমি বলবো কোনো কোচিং পারলে সেখানে নেবে, তোমার সুবিধা হবে, পড়ার স্টাইলিশ বা শর্ট টিক্সে পড়ার যে তরিকা, যে পদ্ধতি, সেটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর টিউশন পড়ানোর পর চলে আসলাম, এখানে দেখছি সবাই কাজ করছে আর আমিও এসে একটু কাজ করতে লাগলাম। এটাই ভাবছি মনে মনে যে আমি কবে পাবো আর কবে আমি এরকমভাবে পার্টি দেবো। আর আমাদের যে মাসি রান্না করতো সেই মাসিকে একটা শাড়িও দিয়েছে, ভালো লাগলো দেখে। সবাই মিলে এরকম চাকরি পাক আর সবাই মিলে এরকম করে পার্টি দেখ, আমিও একদিন দেবো। তোমরা সবাই দোয়া প্রার্থনা করবে। আজকে আইটেম হবে বিরিয়ানি, বিরিয়ানি তোমার হবে, সেজন্য সব আইটেম করছে। এই যে এখানে দই দিয়ে চিকেন দিয়ে সব মিশাচ্ছে। নাম নাই যে লাস্ট সম্মান করছে। এই তুমি জিন্স প্যান্ট পরছো মানে? দোকান থেকে চলো তোমার সঙ্গে যাবো ঘুরতে। আমার জন্য এটাতে এ ছিল আজ দিতে দাও। হ্যাঁ দিতে হবে, দেখি তেল দিলাম আর কি লঙ্কাটা দিতে এটা কি বলছি, এটা মাখানো ম্যারিনেট, ম্যারিনেট না কি বলে এটাকে? ম্যারিনেট না, ম্যারিনেট। আচ্ছা আর এরপর আমি আর ইকবল দা মিলে দুজন দই মিষ্টি কিনতে যাচ্ছি একটা মিষ্টির দোকানে। তা চলো তোমাদেরকেও একটু নিয়ে যাই এবং রাস্তাগুলো দেখাই।
আজকে তোমাদের কি হচ্ছে? খাবারের ভিডিও করতে করতে অনেকটাই বড় হয়ে গেল, তাই পড়াশোনা নিয়ে কোনো কিছুই বলা হলো না। কাল পরশুর মধ্যে নেক্সট আবার একটি ভিডিও আসছে, সেই ভিডিওতে সব তুলে ধরবো, মক টেস্ট কত হচ্ছে না হচ্ছে, কীরকম পড়া হচ্ছে না হচ্ছে, সব কিছু তুলে ধরবো। আজকে এতটুকুই থাকবে, সবাই অপেক্ষা করো, নেক্সট টাইম আমি আছি।